আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পেরি পেরি চিকেন করব, এই জন্য 2টা ব্রয়লার চিকেনকে আমি 8 পিস করে নিয়ে সুন্দর করে ওয়াশ করে পানি ঝরিয়ে এভাবে একটু কেটে দিয়েছি যাতে সুন্দর করে মশলাগুলো প্রবেশ করে। এবার সব মশলা আমি রেডি করে নিয়েছি। সব মশলা এখানে 2 চামচ করে আছে। কাশ্মীরি মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, অরিগ্যানো, ঝাল মরিচের গুঁড়া, চিনি, রোজমেরি, ময়দা, এগুলো সুন্দর করে আমি ওখানে সব দিয়ে ফেলবো। কাশ্মীরি মরিচের গুঁড়া তো ওটা ঝাল হয় না, জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা কেউ না দিলে ওখানে আপনারা ফুড কালারও দিতে পারেন। এবার পেরি পেরি চিকেনের জন্য সসটা করে ফেলবো। 2টা বড় ক্যাপসিকাম নিয়েছি, রেড কালার ক্যাপসিকাম নিলেই ভালো। লাল মরিচ নিয়েছি, এই মরিচের অন্যরকম ঝাল আর একটা ফ্লেভার আছে, এটা নিলেই বেশি ভালো হয়। মাঝারি সাইজে 2টা পেঁয়াজ, বেশ কয়েক কোয়া রসুন, যেহেতু আমি দেশি রসুন ইউজ করছি। আর লেবুর উপরের খোসাটা সুন্দর করে গ্রেট করে নিচ্ছি, ওইটা 1 চামচ দিতে হবে। এর ভিতরে আমি 3 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ সাদা ভিনেগার, 2 টেবিল চামচ লেবুর রস। এবার আমি এই শুকনা মশলাগুলো সব দিয়ে সুন্দর করে সব মাখিয়ে ফেলবো যাতে চিকেনের মধ্যে প্রবেশ করে ভালো করে মশলাগুলো, এই জন্য মাখাইতে হবে ভালো করে। ম্যারিনেট কিন্তু অনেক ডিপেন্ড করে, আপনার মাখানোর উপরে অনেক ডিপেন্ড করে, কিন্তু সুন্দর করে মাখাইলে স্বাদটা আরও 2 গুণ বেড়ে যায়। এবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি পেরি পেরি সস করব, এই জন্য বড় একটা ক্যাপসিকাম নিয়েছি। রেড কালারের ক্যাপসিকাম নিলেই ভালো, কালারটা সুন্দর আসে। একে একে সব এগুলো আমি কেটে ফেলবো। পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজে 2টা, ওইটাও কেটে ফেলবো। তার সাথে মরিচ, আমি ওই মরিচটা বেশি পাই নাই দেখে একটা বোম্বে মরিচও ইউজ করেছি এটার সাথে। পুরা নান্দোস স্টাইলে বানাচ্ছি আর কি। খুব মজা হয়েছে খেতে, আমরা তো রাত্রে খেয়েছি, অনেক মজা হয়েছে, সবাই বললো অনেক মজা হয়েছে খেতে। এবার আমি রসুনগুলো কুচাই নিয়ে সুন্দর করে ব্লেন্ডারে সব দিয়ে ব্লেন্ড করে ফেলবো। সুন্দর করে যে সসটা আমার হয়ে গিয়েছে, এই সসটা এবার আমি চিকেনের মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ আমার এটাকে মাখাতে হবে। এই যে লেবু যে ক্রাশ করে রেখেছিলাম উপরে খোসাটা, ওটাও আমি ওটার সাথে অ্যাড করে দিয়ে এবার সসটাও দিয়ে বেশ সুন্দর করে মাখাবো। এখন আমি তো যে নান রুটি পরে বলেছিলাম আপনাদের যে নান রুটি পরে বানাবো, পরে আমি আবার নান রুটিও বানিয়েছি। এই যে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, একদম ভালো মতন প্রবেশ করে সব সস মশলা এগুলো। এবার এটাকে আমি 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিয়েছিলাম। ঠিক বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করেছি। পরে রাত্রে সন্ধ্যার পর আমি যে ইয়েলো রাইস রান্না করেছি, ভাবলাম একটু নান বানাই, একটু ইয়েলো রাইস করি। ইয়েলো রাইস আমি তেমন কিছু দিই না, সামান্য তেল, একটু তেজপাতা দিয়েছি আর একটু আদা কুচাই দিয়েছিলাম। আর এই যে নামানোর আগ দিয়ে বাটার দিয়েছে, বাটারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে ইয়েলো রাইসে। একদম সুন্দর ঝরঝরা হয়েছিল ইয়েলো রাইসটা। তারপর আরেক চুলায় আমি যে চিকেনগুলো সব ভেজে নিব আর কি। যেহেতু আমার আগে তেল দেওয়া ছিল ম্যারিনেটের সময়, ভাজার সময় বেশি তেল দিতে হয় না, অল্প তেল দিলেই হয়, তাহলে সুন্দর আসে। আর যে ময়দাটা দিয়েছি, ময়দাটা দিলে ব্র্যান্ডিংটা ভালো হয়, মশলাগুলো তেলের সাথে চলে আসে না আর কি, চিকেনের সাথেই থাকে, এই জন্য মেনলি ময়দাটা দেওয়া। এ দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে।
মেরিনেটটা অনেক মানে রাখে, মায়ের রাখে আর কি, যেহেতু মেরিনেট ভালো হলে খেতে স্বাদ হবে, ভালো হবে। আর এগুলো চিকেন তৈরি করতেও তেমন সময় লাগে না। যে সসগুলো ছিল এগুলো আমি আবার উপর থেকে দিয়ে ফেলছি। আমি যদিও একটু স্পাইসি করেছিলাম বেশি, যেহেতু আমরা সবাই ঝাল পছন্দ করি এই জন্য। তারপরে টেবিলে সব সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিলাম। এটা সালাদ, মুগ ডালও করেছিলাম ভুনা, আর এই যে বাটার নান পরে আবার বানিয়েছি অনেকগুলো। তার সাথে আছে ইয়েলো রাইস। ইয়েলো রাইসের সাথে খুব ভালো যায় পেরি পেরি চিকেন। এই যে আমার চিকেন, আর ওইটা হচ্ছে বাটার দিয়েছি কিন্তু গার্লিক দেই নাই আর কি। আর এটা আমার আচারি গরুর মশলা। এগুলো দিয়ে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, সাথে লাল মরিচও দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।